চলে এসো কেরালা দেখবে তো চলে এসো আজকে আমার ব্লগে কেরালার অ্যালেপ্পির খানিকটা অংশ দেখাবো আর তোমাদেরকে আজকে নিয়ে যাব মুন্নার আমার ফেভারিট প্লেস ফেভারিট হলিডে ডেস্টিনেশন যদি বলো তো সেইটা আমি কিছু ফটো আপলোড করেছিলাম একটা সুইমিং পুলের ইনফিনিটি পুলের অনেকেরই জিজ্ঞাসা ছিল এটা কোথায় আজকে পুরো জায়গাটা দেখাবো আর সব কিছু বলে দেবো যদি তোমরা কেউ কোনো প্ল্যান করো যাতে তোমাদের জন্য এই ব্লগটা হেল্পফুল হয়। তো আমরা তো চেক আউট করবো 10টার সময় মানে বোট ছেড়ে নেমে যাব। তার আগে আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দেওয়া হলো, মানে এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আরেকবার ভেমনাদ লেকটাকে ঘুরিয়ে দেখিয়ে দিল। লাস্টবারের মতো একটু এনজয় করে নিই ব্যাকওয়াটার। আর কোনোদিনও এখানে আসবো কিনা জানি না, তবে চোখ ভরে মন ভরে লাস্ট আমি এই বোট হাউসটা আর অ্যালেপ্পিকে একটুখানি দেখে নিই। এবার আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আমাদের গাড়ি করে, আমরা তো গাড়ি পার্ক করে এসেছি, এখানে পে অ্যান্ড পার্ক রয়েছে, মানে তুমি যদি বোট হাউসে নাইট স্টে করো পার্কিংয়ের ব্যবস্থা এখানকার লোকেরাই করে দেয়। তো গাড়ি নিয়ে আমরা এখন যাব মুন্নার হিল স্টেশন। ওটা একটা মানে আমার ভাবলেই এত আনন্দ হচ্ছে, এই যে এখন আমি ব্লগটাতে ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি, আমি না সত্যি বলতে আমি আবার যেন ওখানেই ফিরে গেছি। এত সুন্দর একটা জায়গা। অ্যালেপ্পি থেকে আমাদের এখন মুন্নার পৌঁছাতে ঘন্টা তিনেক মতো সময় লাগবে। রাস্তা যে খুব বেশি তা নয়, কিন্তু রাস্তাটা হচ্ছে পাহাড়ি রাস্তা। ম্যাক্সিমামটাই আমরা ইডুক্কি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাবো, আর ইডুক্কি ডিস্ট্রিক্টটা পুরোই পাহাড়ি, পুরো ওয়েস্টার্ন ঘাটটা ওখানেই রয়েছে মোটামুটি। তো আমি কিন্তু কেরালা ট্যুরিজমের হয়ে কোনো প্রমোশন করছি না, কিছু কিছু জায়গা হয় না যেটা আমাদের মন ছুঁয়ে যায়, এটা সেরকমই। একটু খিদে পেয়ে গেছে, সাথে আমার অসম্ভব মাইগ্রেনের মাথা যন্ত্রণা শুরু হয়েছে, তাই এখানে দাঁড়ানো হলো। এইগুলো দেখো একটা বাঙালিদের পিঠের মতো, চালের গুঁড়োর পুর, মানে বাইরেটা চালের গুঁড়োর, ভিতরে পুরটা গুড় আর নারকেলের। আর এটা হচ্ছে পাকা কলার চপ, দেখেছো আগে কোনোদিনও? আমিও কোনোদিনও দেখিনি, খেতে খুব একটা ভালো লাগেনি যদিও। তো পাফ নিলাম, কফি খেয়েও কিছু হলো না, ডার্ট খেয়েই আমার মাথা যন্ত্রণা কমলো না। তো বিশ্বাস আমাকে এই মাসাজটা করে দেয়। ওখানে কিছু মানুষের প্রেশার পয়েন্ট থাকে, সেগুলোর ওপরে প্রেশার দিলে জানো তো মাইগ্রেনের ব্যথাটা সাময়িকভাবে কিছুটা কম হয়। এত যন্ত্রণা করছিল আমি রাস্তার মধ্যে হাউ হাউ করে কাঁদছি। শেষে আমার মাথা যন্ত্রণার কারণেই এখানে আরও স্পেশালি গাড়িটা দাঁড় করানো হয়েছিল, যদি একটু কফি টফি খেলে ঠিক হয়। কিছুতেই কিছু হলো না। তো মাথা যন্ত্রণাটা কমলো একমাত্রই মাসাজটা নেওয়ার পর। এবার আস্তে আস্তে আমরা মুন্নারে পাহাড়ের উপরে উঠছি, জঙ্গল পেরিয়ে পাহাড়ে। এখানে না একসে বারকার এক সুন্দর সুন্দর ঘর বাড়ি, বাড়ি না এগুলোকে বাংলো বললে বোধহয় ঠিক হয়। খুব সুন্দর জায়গাটা জানো তো, মানে আমার এত ভাল লাগে। শুধু আমার বলে না, আমার বোন আর মাও তো ফার্স্ট টাইম দেখলো, ওরাও মানে খুব উচ্ছ্বসিত জায়গাটা দেখে। এটা হচ্ছে পেরিয়ার নদী। ভূগোল বইয়ে পড়েছিলাম ক্লাস 10-এ, হ্যাঁ 9-10-এ এরকম সময়, সেই ম্যাপ পয়েন্টিং হতো। এখনও হয়তো ছেলেমেয়েরা করে ম্যাপ পয়েন্টিংয়ে, এইসব নদীগুলোকে আমরা চিহ্নিত করতাম। একটা ফ্যান্টাসি ছিল জানো তো, যখনই ভাবতাম যে কোনোদিনও কি, মানে যখন এগুলো করতাম ভাবতাম কোনোদিনও কি এই জিনিসগুলোকে আমি সামনাসামনি চোখের সামনে দেখতে পাবো। আমি জানি না, আমি হয়তো বলবো আমি এই ক্ষেত্রে খুবই ব্লেসড যে ভগবান আমাকে সেগুলো নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছে। আমার যে কল্পনাগুলো সেগুলোকে সত্যি করে দিয়েছে। এই যে ড্যামটা অপূর্ব লাগছিল দেখতে। চলে এসেছি এখন আমাদের রিসর্টে। এই রিসর্টটার নাম হচ্ছে চালোনা মুন্নার। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছিলে, মনে আছে ইনফিনিটি পুলে আমি একটা ফটো পোস্ট করেছিলাম, বেশ 3-4টে মতো ফটো পোস্ট করেছিলাম, তোমাদের খুব ভালো লেগেছিলো সেটা। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এই পুলটা কোথায়। এটা হচ্ছে চালোনা মুন্নার, এটা মুন্নার বলে যে হিল স্টেশনটা সেখানে। তোমরা কি বলে মেক মাই ট্রিপের থ্রু বুক করতে পারো, আমরা তাই করেছিলাম। এখানে আমরা টেন্ট হাউস বুক করেছি, জঙ্গল ভিউ হিল ভিউ টেন্ট। এটা রাত্রে যে কি অদ্ভুত রকম লাগছিল তোমাদেরকে, রাত্রের ভিউও কীরকম সেটাও দেখাবো, শেষ অবধি দেখতে থাকো। আমি একটা কথা বলি তোমাদেরকে, অনেকেই জানো তো মনসুনের টাইমে কেরালা অ্যাভয়েড করে। সবাই ভাবে কি না কেরালায় গ্রীষ্মকালে বা শীতকালে যাব, না, কেরালার বিউটি মনসুনে দ্বিগুণ হয়ে যায়। তো তোমাদেরকে একটু টেন্ট হাউসের ভিতরটাও দেখিয়ে দিলাম। যারা অলরেডি থেকেছো টেন্ট হাউস এক্সপিরিয়েন্স করেছো তারা তো জানোই, যারা এখন অবধি করনি কোনো না কোনো দিন নিশ্চয়ই তোমরাও ঘুরবে, তো তাও তোমাদেরকে একটুখানি ভিতরটা দেখিয়ে দিলাম। ওই যে পিছন দিকেই টেন্ট হাউসের ব্যাক সাইডে ছিল আমাদের ওয়াশরুমটা, সামনে একটা ছোট্ট প্যাসেজ মতো, ওই তোমার ব্যালকানি মতো বানানো, ওখানে বসতে পারো। আর এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তো রেডি হয়ে আমরা এখন সুইমিং পুলে নামবো। সুইমিং পুলটা না বিশ্বাস করো অসাধারণ লাগছিল, মানে স্বপ্নের মতো সুন্দর। অ্যাকচুয়াল ইনফিনিটি পুল, আমরা অনেক জায়গাতে ইনফিনিটি পুল এনজয় করেছি, তবে এত সুন্দর ভিউ আমরা পাইনি। তোমরা নিজেরাই বলো মনসুনে না আসলে এই ভিউটা পাবে? পাহাড়ের মাথার ওপরে যে মেঘটা জমে রয়েছে, ওই যে ভিউটা, এটা কোনোদিনও গ্রীষ্মকালে শীতকালে গেলে পাবে? কোনোদিনও গ্রীষ্মকালে শীতকালে কেরালা যেও না। তবে হ্যাঁ, যদি তোমরা বৃষ্টি বাদলাটা অপছন্দ করো, ওটা অ্যাভয়েড করতে চাও, ছোট বাচ্চা থাকে, তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে গ্রীষ্মকাল শীতকালেই ঠিক আছে। আদারওয়াইজ যদি একটা রেইনকোট বা ছাতা নিয়ে ঘুরতে পারো, অবশ্যই মনসুনে কেরালা যাবে আমার কথা শুনে। তো আমরা দুজনে ম্যাচিং করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটাই দেখালাম। এখন বাজে প্রায় 4টে। সুইমিং পুলে নেমে তো খাওয়ার কথা ভুলেই গেছি। এত আনন্দ, খুব রিল্যাক্স করেছি জানো তো।
এবার খিদে পেয়েছে, এবার গিয়ে একটু কিছু খাবো। আমাদের রিসর্টে বললো এখন আমাদের খাবার ব্যবস্থা কিছু নেই, 4টে বেজে গেছে, আমাদের কাছে এখন লাঞ্চ শেষ। এই রিসর্টে সব ঠিক আছে, তবে অনেকটা না ওঠানামা করতে হয়। এই রিসর্টে আবার নিজেদের টি প্ল্যান্টেশনও রয়েছে। যাই হোক, আমরা এবার খেতে আসলাম। এই যে রেস্টুরেন্টটা, এখানে আমরা এসে নিলাম, এখানের মশলা দোসাটা খুব ফেমাস, তো ওটা নিলাম। আর বোন বললো মিক্সড চাউমিন খাবে, না মিক্সড চাউমিন না, সরি চিকেন চাউমিন খাবে। কেরালা এসে মিক্সডের রিস্ক নেবো না, সেই কারণে নর্মাল চিকেন চাউমিনই নিলাম, এগ চিকেন। তো আমিও দোসা নিয়েছিলাম ফার্স্টে, তবে চাউমিনটা এত ভালো লেগেছে, ওটা চাউমিনটা আমি খেলাম, আর আমার দোসাটা বিশ্বাসের পেটে চালান করে দিলাম। এখন আমরা যাব পুনর্জনির শো দেখতে, পুনর্জনির কালারি পাট্টু শো। যদি মুন্নার যাও এগুলো অবশ্যই দেখো, এগুলো না জানার জিনিস, দেখার জিনিস। আমরা আগেরবারও এসে দেখেছি, চাইলে স্কিপ করতেই পারতাম, তবে না, এইগুলো যদি আমরা ভারতীয়রাই যদি একটু এনকারেজ না করি তাহলে জিনিসগুলো সত্যিই হারিয়ে যাবে। অলরেডি তো হারিয়ে গেছে, ব্রিটিশদের জন্য এইসব জিনিসগুলো তো এখন অবলুপ্তই হয়ে গেছিলো বহুকাল আগে থেকে। তবে কিছু কিছু এই কেরালার গ্রামগুলোতে এখনও এরা এগুলো কি বলতো বংশ পরম্পরায় চালিয়ে যাচ্ছে। দেখো আগুন নিয়ে খেলা দেখাচ্ছে এইভাবে, তারপর দেখবে আরও ভয়ঙ্কর স্টান্ট দেখাবে ওরা, এরকম জ্বলন্ত রিংগুলোর মধ্যে দিয়ে ছেলেগুলো লাফ দেবে, মানে মানুষজন না হো হো করে চিৎকার করে উঠছে, এরকম যেন রোমহর্ষক সিচুয়েশান এক একটা। আমরা যদি এরকম ভালো কাজগুলোর মানে প্রশংসা না করি, একটু গুরুত্ব না দিই, এরা তো হয়তো উপার্জনের জন্য করবে, কিন্তু একটা ভালো কাজের যদি আমরা কখনো কাউকে এনকারেজ করি, প্রশংসা করি, দেখবে ভালো কাজ করার মোটিভেশনটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি তো যেই কারণে স্টেজে এসে ওদের সাথে হাত মেলালাম, ওরা অ্যালাউ করে, নর্মাল পাবলিককে স্টেজে আসতে দেয় শো শেষ হয়ে যাওয়ার পর, তো ওর সাথে আমরা ফটো তুললাম। আমরা দেখো পার্সোনালি গিয়ে গিয়ে প্রশংসা করলাম, যাতে ওরা এই কাজটা মন থেকে ভালোবেসে করে, আরও মোটিভেশন পায়। এই ছেলেটি এত কম বয়সী একটি বাচ্চা ছেলে, কিন্তু কি ভালো পারফরমেন্স দেখালো। এর আবার ফটোও তোলে, তুমি যদি ইন্টারেস্টেড হও তোমার সাথে ওরকম বিভিন্ন স্টান্টের পোজগুলো, মানে ওই এক একটা পশ্চারে তোমার সাথে ফটোও তুলবে। আমার বোন তুললো আগের ছুটিতে এসে, মানে আগের বার ঘুরতে এসে আমরাও ফটো তুলেছিলাম, এই ছুটিতে আর করিনি, এইবার যে গেছি তখন আর করা হয়নি। এখন আমরা বডি ম্যাসাজ নিতে যাচ্ছি। তো আমরা যে বডি ম্যাসাজটা নেব সেটার নাম হচ্ছে অভ্যঙ্গ স্বেদনম, কেরালাতে এটাই বলা হয়। এটা হচ্ছে ফুল বডি ম্যাসাজ ইনক্লুডিং ফেস অ্যান্ড হেড, সাথে থাকবে তোমার কি বলে স্টিম বাথ 15 to 20 মিনিটসের। এত রিল্যাক্সিং কি বলবো, আগের বারও যখন মুন্নারে এসেছিলাম তখনও এই জিনিসটা করেছিলাম। জিনিসটা এতটাই আরামদায়ক, আর মানে কি বলবো, লোভ হচ্ছিল না, জিনিসটা স্কিপ করতে পারলাম না। পার পার্সন 2400 টাকা করে নিল, বিভিন্ন ধরনের হয়। দেখো এই একটা জিনিস ঝুলছে, খেয়াল করতে পারছো কিনা জানি না, হ্যাঁ এই জিনিসটা, এটা না কপালের ওপর টিপ টিপ করে এটা থেকে তেল পড়ে, সেটাকে আবার বলা হয় শিরোধারা। সেটা আবার আরেকটা টাইপের তোমার মাসাজ চলে যায়। তো আমি শিরোধারা নিয়ে নিই, আমি নর্মাল অভ্যঙ্গ স্বেদনম করব, সাথে স্টিম বাথও থাকবে। ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদেরকে মাসাজ দেয়। এবং দেখো সব শেষে কি সুন্দর মাথায়, কপালে আর গলায় চন্দন দিয়ে দেয়, যাতে আমাদের শরীর, মাথা, মন সব ঠান্ডা হয়। আর প্রত্যেকের জন্য কিন্তু এখানে আলাদা সেপারেট সেপারেট রুমও হয়, তো এরকম কোনো ব্যাপার নেই, সবটাই সেফ এবং খুব সুন্দর। আর বিশ্বাসের যা আর কি স্বভাব, লাপরবাহি, গাড়ির চাবিটা কোথায় ফেলে রেখে চলে গেছিলো, ভুলেই গেছে, ঠিক আছে, ভাগ্যি সে রিসেপশানে ফেলেছে, মেয়েগুলো মানে সামলে রেখে দিয়েছিল যত্ন করে। চলো এবার আমরা আমাদের কি বলে রিসর্টের দিকে যাব। সেই জঙ্গলের ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে আমাদেরকে রিসর্টের লোকেরা বলেছে কখনো কখনো এই রাস্তায় নাকি দাতাল হাতিও বেরোয়। তবে এই রাস্তায় যদি সত্যি দাতাল হাতি বেরিয়ে আসে, জানি না সিচুয়েশানটা কীভাবে ম্যানেজ করব। সম্পূর্ণ পাহাড়ি পাথুরে রাস্তা, একদম গা ছমছম করছে, সেই বাংলা হিন্দি সিনেমায় যেরকম সিচুয়েশানগুলো দেখায় না ভূতের, ঠিক অবিকল ওরম লাগছে। ওই একটা গান আমার মনে পড়ে যাচ্ছে, নাম হ্যায় কোই বদনাম হ্যায় কোই, कौन है वो किसको खबर अनजान है कोई। তাই না, ওরকমই কিন্তু লাগছে বলো, একদম গা ছমছমে একটা ব্যাপার, কিচ্ছু নেই। ঠাকুরের নাম জপ করতে করতে যাচ্ছিলাম জানো তো, পুরো শান্ত, গাড়ির মধ্যে না সবাই সাইলেন্ট, গান বন্ধ করে দিয়েছি, এতটাই ভয় লাগছিল। কিসের ভয় জানি না, কিছু যদি সামনে এসে যেত। এখান থেকে ওইভাবে গাড়ি ব্যাক করে নিয়ে যাওয়াটাও সম্ভব না, পুরো পাথুরে পাহাড়ি রাস্তা। যাই হোক সেফলি পৌঁছে গেছি, কোনো কিছুরই দেখা পাইনি, একদম মানে ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে আমরা রিসর্টে পৌঁছে গেছি। চলো না মুন্নারে আমরা চলে এসেছি। তো এবার এসে খাওয়া দাওয়া সারবো। তার আগে বলি, মা প্রত্যেকের তো আলাদা আলাদা কটেজ বুক করা হয়েছে, মার বোনের জন্য একটা কটেজ, আমার আর বিশ্বাসের জন্য একটা।
তো মা আর বোনের একা থাকতে এখানে প্রচণ্ড ভয় লাগছে, মানে এটা কিন্তু সত্যি কথা। ওইখানে না আশেপাশে আমাদের এই চালনা মুন্নার ছাড়া আশেপাশে আর কিচ্ছু নেই। তো ভয় তো লাগবেই। এমনিতেই আমার মা একটু ভীতু প্রকৃতিরই মানুষ। আমিও ছোটোবেলায় মনে আছে মা ওয়াশরুমে যেত, আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম, মানে মা আমার এতই সাহসী ছিল। আমিও সেম। তাও এখন বলতে গেলে মায়ের থেকে একটু সাহস বেশি। তো মা বলছে সৌমেন কিছু মনে করো না, বিশ্বাসের নাম সৌমেন, বলছে সৌমেন কিছু মনে করো না, আমি আর তিতিল না ওই টেন্টটাতে একা শুতে পারবো না। আলাম এক কাজ করো তাহলে, তুমি আমাদের ইয়েটাতেই চলে আসো। তো আমি, মা আর আমার বোন খাটে শুলাম, বিশ্বাসের জন্য একটা এক্সট্রা গদি নিয়ে নেওয়া হলো, ও ওখানে শুলো। এবার আওয়াজটা শোনো। শুনছো, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, পেরিয়ার নদী, আর সাথে ঝিঝি পোকার ডাক। অসাধারণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। চলো এখন আমরা ডিনারটা সেরে নিই। আজকে এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। টাটা।